রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি চলে আসতেছি পিছন থেকে মুখ আটকে ধরে নিয়ে যেতে, এছাড়া আমি হাতে কামড় দিয়ে ধাক্কাতে ফেলি দিয়ে চেঁচেছি, তখন সবাই গুছিয়ে গেছে। আমি এর কঠিন বিচার চাই। গ্রেপ্তার জিল্লু মণ্ডল উপজেলার চরঝিকড়ি গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার 13 জুলাই সকাল 9টার দিকে ওই ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে চরঝিকড়ি দক্ষিণপাড়া লোকমান হোসেনের বাড়ির পাশের মাঠ সংলগ্ন একটি আখক্ষেতের কাছে পৌঁছালে অভিযুক্ত তার পথ রোধ করে জোরপূর্বক আখক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে ছাত্রীটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার বাড়িতে গেলে প্রথমে সে অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনার কথা স্বীকার করেন তিনি। একটা মেয়ে সিরেক কাঁদে উঠলো, মেয়েটা সিরেক কাঁদে উঠার পরে আমি মনে করলাম যে ওইখানে শিয়াল বা সাপটা বাঁচতে পারে আমার মনের টার্গেট। আমি আর অতি দ্রুত দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে যাদের মেয়ে থরথর করে কাঁদতেছে জিজ্ঞেস করলাম কী হয়েছে, করলে একটা বেটা হলো আমার মুখ চেপে ধরে কুসুমাটে নিয়ে যাচ্ছিল। তখন হলো আমি ওর মাথায় হাত বুলায় সান্ত্বনা দেওয়ার পরে তখন আমি ওইখানকে আরও লোকজন ছিল, তখন ওর মেয়েটা বর্ণনা বললো। বর্ণনা বলার পরে আমি টার্গেট করলাম যে ওই ছেলে হবে। আমার বাড়ির পাশে ভুইচাষ করে। আমি টার্গেট করলাম যে ওই ছেলেটাই হবে। তখন এই টার্গেট মূল্যে হলো আমি বাড়ি এসে একটা বুদ্ধি খাটায় মেয়ের গার্জিয়ান বা মেয়ের পক্ষের মেয়ের ডাইকে নিয়ে গেলাম সেই আসামির বাড়ি। যা দেখি আসামি হলো গোসল করে ওই মুহূর্তে হাসর পাথর করে কাপড় চোপড় ভিজে গেছে, সকালবেলা কুয়াশা তো থাকে, তারপরে পানির ভিতরে পড়ে গেছিল। ওখানে একটা গর্ত আছে, ভেকুতি মাটি কাটছিল সেই জায়গাটা। তা আমি হলো ওর কাছে জিজ্ঞাসা করলাম যে তুই এই কামটা কেন করলি? এই জন্য আগে স্বীকার দেয় না, পরবর্তীতে হলো স্বীকার গেল। পরদিন মঙ্গলবার 14 জুলাই সকালে স্থানীয়রা জিল্লু মণ্ডলকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জিল্লু মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এর আগে উনি এই কাজটা করছে, 2-1 করছে, এখান থেকে ওইরকম কোনো শাস্তি পায় নাই, বিধায় এইবার হচ্ছে এই কাজটা করছে। আমরা চাই, এলাকাবাসী চাই যে একবার সঠিক বিচার আইনের মাধ্যমে যেহেতু গেছে, আমরা সঠিক বিচার চাই। তো তারা চাইছিল আজকে এখানে বিচার হবে। তো বিচার হওয়ার জন্য আমাদের গ্রামের মক্কেল মাতুবার বা আমাদের গ্রামের বা আমরা যারা যুবক পোলাপান আছি তারা এবং আমাদের স্কুলের সুপার স্যার সবাই আসছিল। যেহেতু একটা অন্যায় কাজ করছে ওই চাচা, যেটা কেউ আশা করে নাই, একটা অন্যায় কাজ। তো সেক্ষেত্রে আমরা চাইছি যে এটার একটা সুস্থ বিচার হোক। বিচারটা আমরা চাইছিলাম এভাবে যে এরকম যাতে আর কেউ দেখে না করতে পারে যে এটা কিছু করলে বিচার হবে বা এরকম করা যাবে না, ঠিক আছে, এরকম কিছু দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছিলাম। পুলিশ তাদের কাজ করে, কিন্তু আসলে বিচার কখনো হয় না, ঠিক আছে। তো আমরা চাইছিলাম যে আমাদের গ্রামের যেটা একটা কাজ, আমরা গ্রাম থেকে এটা একটা বিচার হয়ে যাক, ঠিক আছে। মক্কেল ছিল, মাতুবার ছিল, তো একটা বিচার করে দিই, কিন্তু সেটা হয় নাই আমাদের, আমরা আশা পর্যন্ত পাই নাই। এখন পুলিশ আসলো, নিয়ে গেল। চাই যে এই নারী নির্যাতন, শিশু নির্যাতনের একটা ন্যায় বিচার হোক, ন্যায্য বিচার হোক, যাতে দেশের ত্যাগ না হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই বিষয়টাকে নিয়ে আজ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, সেটা আমরা জানতে পারি এবং সাথে সাথে আমি সহ আমার থানা পুলিশ সেখানে যাই। যাওয়ার পরে স্থানীয় লোকজনের সহায়তায় আসামি জিল্লু মণ্ডল তাকে আমরা ধৃত করি। তো তাকে নিয়ে আসার পরে ওই ভিকটিমের বাবাকে দিয়ে একটা ধরার চেষ্টায় নিয়মিত মামলা অলরেডি হয়ে গেছে এবং আসামিকে আমরা ইতিমধ্যে কোর্টে প্রেরণ করছি। আকাশ মাহমুদ, রাজবাড়ী।